জাতির সাথে যে ধোঁকা দিয়েছে, যেই 16টা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেইগুলো তারা ফেলে দিয়েছে। এইগুলা যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে ইনশাআল্লাহ। এবং আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। আমি শেষমেশ আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন দুর্নীতিবাজ আর চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলি, আমরা মানুষকে সচেতন করি, গণপ্রতিরোধ গড়ে তুলি। চাঁদাবাজরা আসলে তাদের প্রতি উত্তম মেহমানদারির ব্যবস্থা করি, তারপরে প্রশাসনের হাতে তুলে দিই। যদি আমরা তা পারি, তাহলে সরকার লাগবে না, জনগণের শাসনে বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার এটা করবে না আমরা বুঝতে পারছি, কারণ শস্যা দিয়ে ভোট তাড়াবে কিভাবে? ওই শস্যার ভিতরেই ভোট, দানায় দানায় ভোট, ঘাটে ঘাটে ভোট, জনে জনে ভোট, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ভোট। এই ভোট তাড়ানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য লড়ে যাই, যেভাবে তারা লড়ে গিয়ে জীবন দিয়ে গেছে। আসুন আমাদের শপথ হোক, জান দিব কিন্তু দেশের মান দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন।